৩৯,০০০ ফুট ওপরে, চারিদিকে শুধু অন্ধকার আকাশ আর নিচে অসীম আটলান্টিক মহাসাগর। হঠাৎ ককপিটে অ্যালার্ম বাজে, ইঞ্জিন বন্ধ। পাইলটরা এখন শান্ত, কিন্তু কয়েক মিনিট পর দ্বিতীয় ইঞ্জিনও বন্ধ। এখন এই 200 টনের বিশাল বিমানটি কোনো ইঞ্জিন ছাড়াই আকাশে ভেসে আছে। 306 জন মানুষ মাঝ সমুদ্রের উপরে, তাদের হাতে আছে মাত্র 20 মিনিট। এটা কোনো হলিউড সিনেমা না, এটা 23শে নভেম্বর 2001 সালের এক বাস্তবিক ঘটনা। আজ জানবো কিভাবে একটা ছোট ভুল আকাশে 306 জন মানুষের জীবন ঝুলিয়ে দিয়েছিল আর কিভাবে তারা বেঁচে ফিরেছিল। হ্যালো বন্ধুরা, জানুন এতে আপনাদের স্বাগতম। সালটি ছিল 2001-এর 23শে নভেম্বর। ফ্লাইট নম্বর এয়ার ট্রানসিট ফ্লাইট 236, এয়ারলাইনে এয়ার ট্রানসিট। বিমানটি উঠেছিল কানাডার টর্নেডো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে। প্লেনে ছিল 306 জন মানুষ। সব কিছু স্বাভাবিক ছিল। বিমানটি 39,000 ফুট উচ্চতায় স্থিরভাবে এগিয়ে চলেছে, কিন্তু মাঝ আটলান্টিকের ওপরে অদৃশ্যভাবে শুরু হয়ে গেছে এক বিপদ। এই এয়ারবাস A330 লাগানো ছিল ব্রিটিশ কোম্পানি রলস রয়েসের তৈরি রলস রয়েস ট্রেন্ট 772 ইঞ্জিন। এই ইঞ্জিন অত্যন্ত শক্তিশালী, নির্ভরযোগ্য এবং দীর্ঘ দূরত্বের ফ্লাইটের জন্য ডিজাইন করা। কিন্তু সমস্যা ইঞ্জিনের ভেতরের কোনো বড় যন্ত্রাংশের ছিল না, সমস্যা ছিল একটি ছোট পাইপে। কয়েকদিন আগে ডান দিকের ইঞ্জিনটি পরিবর্তন করা হয়েছিল। ইঞ্জিন বসানোর সময় একটি হাইড্রোলিক লাইনের পাইপ ঠিক স্পেসিফিকেশন অনুযায়ী বসানো হয়নি। এখানেই ঘটে বড় ভুল। যে পাইপটি ব্যবহার করা হয়েছিল সেটি ছিল একটু আলাদা মডেলের। দেখতে পায় একই রকম, কিন্তু দৈর্ঘ্য ও বাঁক সামান্য ভিন্ন। পুরার সময় ইঞ্জিনের কম্পনের কারণে এই পাইপটি ওয়েল লাইনের সঙ্গে ঘষা খেতে থাকে। প্রথমে কিছুই বোঝা যায়নি, কিন্তু ধীরে ধীরে ধাতব ঘর্ষণে পাইপ হয়ে যায় আর শুরু হয় জ্বালানি লিক। হঠাৎ ককপিটে আসে ফিউল ইমব্যালেন্স অ্যালার্ট। ডান দিকের ও বাম দিকের ডানার জ্বালানির পরিমাণ সমান নেই। পাইলটরা ভাবলেন এটা হয়তো সেন্সরের ভুল বা স্বাভাবিক ভারসাম্য সমস্যা। তারা ক্রস ফিড সিস্টেম চালু করলেন, যাতে এক পাশ থেকে অন্য পাশে জ্বালানি পাঠানো যায়। কিন্তু তারা তখনও জানতেন না ডান দিকের ইঞ্জিন থেকে জ্বালানি বাইরে ঝরে পড়ছে। ক্রস ফিড চালু করার ফলে লিক হওয়া ইঞ্জিনের দিকে আরও বেশি জ্বালানি যেতে থাকে, ফলে লিক আরও দ্রুত হয়। অল্প সময়ের মধ্যেই ডান দিকের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। কারণ এয়ারবাস A330 এক ইঞ্জিন দিয়ে উঠতে পারে, তারা নিকটতম বিকল্প বিমানবন্দর হিসেবে বেছে নেন আজোরিজ দ্বীপপুঞ্জের লেজেস এয়ারবেস। দূরত্ব খুব বেশি না, কিন্তু একটি বড় সমস্যা ছিল, জ্বালানি প্রায় শেষ। কয়েক মিনিট পর বাম ইঞ্জিনও বন্ধ হয়ে যায়। এখন বিমানটি সম্পূর্ণ শক্তিহীন। 39,000 ফুট ওপরে একটি 200 টনের বিমান ইঞ্জিন ছাড়াই গ্লাইড করছে। শুধু জরুরি র্যাম এয়ার টারবাইন সামান্য বিদ্যুৎ সরবরাহ করছে। পাইলটরা দ্রুত হিসাব করতে শুরু করেন উচ্চতা, গতি, বাতাসের দিক, দূরত্ব। সব মিলিয়ে তারা ঠিক করেন তারা গ্লাইড করেও রানওয়ে পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবেন। প্রায় 19 মিনিট ধরে বিমানটি ইঞ্জিন ছাড়া গ্লাইড করে। এটি ছিল বাণিজ্যিক জেট ইতিহাসের অন্যতম দীর্ঘ গ্লাইড। লাজেস এয়ারবেস চোখে পড়ে, কিন্তু বিমানটির উচ্চতা তখনও একটু বেশি। পাইলটরা 360 ডিগ্রি টার্ন নেন উচ্চতা কমাতে। তারপর উচ্চ গতিতে ল্যান্ডিং। ব্রেক অতিরিক্ত গরম হয়ে যায়, কিছু টায়ার ফেটে যায়, কিন্তু বিমান থামে। সব 306 জন মানুষ বেঁচে যান। তদন্তে নিশ্চিত হয় সমস্যার মূল কারণ ছিল ভুলভাবে বসানো একটা হাইড্রোলিক পাইপ। একটি ছোট রক্ষণাবেক্ষণ ভুল 2টি রলস রয়েসের ইঞ্জিন বন্ধ করে দেয়। একটি ক্ষুদ্র মেকানিক্যাল ভুল 306 মানুষের জীবনকে মাঝ আকাশে ঝুলিয়ে দিয়েছিল। তো কেমন লাগলো বন্ধুরা, কমেন্টে জানাবেন, ও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।